ব্যবহারে তুমি বাড়ির সবার মন ভেঙে দিলে। আমি এটা চাইনি বড় বৌদি, কিন্তু তখন পালিদিকে ফোন করে সবাই এমন করে সবকিছু বললো যে আমি রাগের মাথায় সবটা ঘেটে ফেললাম। আমি বিশ্বাস করে এটা একদম চাইনি। চাওনি কিভাবে বলছো বাবু? হ্যাঁ, আসল কারণটাও তো জানার চেষ্টা করোনি। বাড়িতে আসার পর থেকে মারমুখী হয়ে উঠলে। ছি ছি বাবু, আমি এক্সপেক্টও করিনি তুমি এরকম করবে। তুমি জানো তুমি রাগের মাথায় কি কি বলেছ? তোমার এই ব্যবহারে না বাড়ির সবাই অনেক কষ্ট পেয়েছে বাবু, বিশ্বাস করো। আর শুধু বাড়ির সবাই না, সব থেকে বেশি কষ্ট পেয়েছে কে জানো? ফড়িং। তুমি ফড়িংয়ের মন ভেঙে দিয়েছো বাবু। আর ওই ব্যাংক ম্যানেজার পালির দেওয়া ওই গাড়ি উপহার পেয়ে তুমি একেবারে মুগ্ধ হয়ে গেলে, বাড়ির সবাইকে ভুলে গেলে। না বড় বৌদি, তুমি ভুল করছো। গাড়ি পেয়েছি বলে নয়। তাহলে কি বলো না? তাহলে কি একটা প্রমোশন পেয়ে মানে এতটা পরিবর্তন, এতটা চেঞ্জ হয়ে গেলে? কই আগে তো গাড়ি ছিল না, তখন তো প্রবলেম হতো না। তুমি নিজেকে প্রশ্ন করো বাবু, নিজেকে প্রশ্ন করো যে আজকে তুমি কি করলে। সবার সামনে, স্পেশালি ওই পালির সামনে তুমি নিজের বউকে আর নিজের মাকে কতটা অপমান করলে, এটা প্লিজ ভাবো। বাহ বাহ, বাবুকে তার বস এত বড় গাড়ি দিয়েছে, ভাবা যায়? বড়দা ভাই, এ তো বিরাট গাড়ি গো। হ্যাঁ বিরাট গাড়ি, দেখতেও ভালো, রংটাও মানানসই। ফড়িং তুই ভালো করে দেখ, তোর বড়ের গাড়ি তো। বড়দা, গাড়িটার অনেক দাম হবে বলো? হ্যাঁ এত বড় গাড়ি, অনেক দাম তো হওয়াই উচিত। আমার না একদম ভালো লাগছে না, বুঝলে? কেমন একটা লাগছে। এত বড় একটা উপহার কেউ এমনি এমনি নিয়ে নেয় নাকি? ব্যাংকবাবুর কি সব বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে? অদ্ভুত ব্যাপার, মানুষটা কেমন পাল্টে যাচ্ছে, বুঝলি? তা ঠিক ফড়িং, আজ বাবু যেভাবে সবাইকে কথা শোনালো, জানো তো ফড়িং, আমি না কোনোদিনও মানে যবে থেকে আমি এ বাড়িতে এসেছি আমি কখনো দেখিনি বাবুকে এইভাবে সবার সাথে তর্ক করতে, তাও বাইরের লোকের সামনে। বাবুর একটু উপরে ওঠা নেশা চেপেছে, বুঝলি? ছাড়, বাদ দে, চল ভিতরে চল। আবার এতক্ষণে কি শুরু হয়েছে কে জানে। মন্দিরা চল। দেখো পালি, তুমি এই গাড়ি কেনার টাকা কোত্থেকে জোগাড় করেছো এটা আমি কিন্তু জানি। তুমি হয়তো ভালো মনেই একটা উপহার দিয়েছো, এটাও আমি মেনে নিচ্ছি। আলো, আমি তর্কের খাতিরে এটাও মেনে নিচ্ছি তুমি অত্যন্ত স্নেহ করো, ভালোবাসো, ছোট ভাইয়ের মতন এই বাবুকে। কিন্তু তুমি তাকে বই দিতে পারতে, একটা ড্রেস কিনে দিতে পারতে, সেটা তো অন্যরকম হতো। কিন্তু 12-14 লক্ষ টাকা খরচা করে এই গাড়িটা কেন তুমি দিলে? এটা তো মেনে নেওয়া যায় না। আর জানি না বাবুই বা কেন হাত পেতে সেটা নিল। আমি আর এ ব্যাপারে কি বলবো? এটা তো বাবুর ডিসিশন। ও যদি গাড়ি রাখতে চায় রাখবে, ফেরত দিতে চাইলে ফেরত দেবে। আমি ওকে কোনো ব্যাপারে কোনোদিনও জোর করিনি, এখনো করবো। হ্যাঁ, তো সেটাই তো উচিত। তাছাড়া বাবুকে আমরা বোঝাবো যে ও এত বড় একটা গিফট তোমার থেকে নিয়ে ভুল করেছে। আমার আর কি, আমি তো একা মানুষ, আমি টাকা জমিয়ে কী বা করবো? আমি তো চোখে দেখতেই পাচ্ছিলাম যে বাবুর কতটা অসুবিধে হচ্ছে এইভাবে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে। আমি সেই জন্যই গাড়িটা কিনেছি। দেখো পালি, আমি একটা কথা বলি, আমরা মধ্যবিত্ত মানুষ, আর তাছাড়া আমরা একটু নিজেরা আলোচনা করছিলাম যে আমরা সবাই মিলে টাকা জমিয়ে একটা ফ্যামিলি কার কিনবো। কি দাদা, আর বাবুর যদি পার্সোনাল গাড়ির দরকার হয় তাহলে তো ব্যাংকে চাকরি করে, একটা লোন নিয়ে কিনলেই পারতো। না না না, এত বড় একটা গিফট তুমি দিয়ে ঠিক করোনি পালি। দেখো পালি, তুমি এখনো বিয়ে করোনি, তো তোমার তো টাকা পয়সা নিজের জন্য প্রয়োজন, মানে জমানোর প্রয়োজন, মানে ভবিষ্যতে তুমি বিয়ে করবে, তো এইভাবে টাকা নষ্ট করা একদমই উচিত নয়। বিয়ে তো আমি করবো না। শোনো আম্রপালি, তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার, সেটা নিয়ে এখানে আলোচনা করার প্রয়োজন মনে করছি না আমি একদম। আমাকে
একটা কথা বলো তো, বাবু তোমাকে বলেছে অফিস যেতে অসুবিধা হচ্ছে, একটা গাড়ি কিনে দাও, গাড়ি কিনে দাও, বলেনি তো? তাহলে আকবারই তুমি ওকে গাড়ি কিনে দিতে গেলে কেন? কোন ধান্দায়? ধান্দা মানে? আমি কি বলতে চাইছি তুমি খুব ভালো বুঝতে পারছো। কথা বুঝতে পারছি না দাদা ঠাকুরপো, ওর সঙ্গে এত কি কথা বলছেন, কি বোঝাচ্ছেন ওকে? একটা কথাই বলে দিন, গাড়ি এখান থেকে নিয়ে বেরিয়ে যেতে। বাবুকে যা বোঝানোর আমরা বুঝিয়ে দেবো, এখন ওর মাথার ঠিক নেই, মাথাটা তো পুরো চিবিয়ে খেয়েছে। আমি আপনাদের অনেক আগে বলেছিলাম, আপনারা কেউ আমার কথা শোনেননি। এখন দেখতে পাচ্ছেন তো জল গড়াতে গড়াতে কোথায় গড়িয়ে গেছে জল। আমরা তো কথা বলছি মেজবু, তুমি মাঝখান থেকে উত্তেজিত কেন হচ্ছে বলো তো? কি বলছেন দাদা, আপনারা কি বলছেন? আমি উত্তেজিত হব না? বাবুর কথা শুনতে পাচ্ছেন না, বাবুকে দেখতে পাচ্ছেন না, ও বড়দের অপমান করতে শুরু করেছে, বুঝতে পারছেন না আপনারা? এই পরেও বলছেন আমি উত্তেজিত হব না। আরে মেয়ে, আমি তোমাকে কি বলেছিলাম? কি বলেছিলাম? বলিনি স্বামীকে নিজের আঁচলে বাঁধো? এখন দেখেছো সবসময় আমাকে বলতে, না না মা, ভাববেন না, ভাববেন না, আপনার ছেলে আপনারই থাকবে। এখন আমার ছেলেটার কি অবস্থা হয়েছে বলো? আমি কি করব মা? তুমি জিমন্যাস্টিক খেলবে, সারাক্ষণ জিমন্যাস্টিক খেলো, সরল মনে থাকো, আর আমার বাবুকে আরেকজন কবজায় করে নি, মাথাটা মুড়িয়ে গাড়ি গিফট করে, দামি দামি গিফট করে, পুরো কবজায় করে নি। আন্টি প্লিজ, আমার সম্বন্ধে তুমি এইভাবে এরকম চিপ কমেন্ট করতে পারো না। চিপ কাজকর্ম তুমি করতে পারো, আমি কিছু বলতে পারি না। কেন? বাবু তোমাকে কিছু বলতে বারণ করেছে বলে ভয়ে তোমাকে কিছু বলবো না? কি দাদা, কেন আপনারা মেয়েটার সঙ্গে এত কথা বলছেন? আমি তো বারবার বললাম, ও বলে গেছিল না ও বাবুকে কি চোখে দেখে। ওই অত বছর আগে ওর থেকে বয়সে কত ছোট বাবুকে ও নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করার চেষ্টা করেছিল, আপনাদের তো বলে গেল সেদিককে। এই যে আপনারা বলছেন না স্নেহ টেহ, এই শব্দগুলো এর ক্ষেত্রে খাটে না। ভাই বোনের পবিত্র সম্পর্কটা নিয়ে এর সামনে আলোচনা করা বৃথা দাদা, আমি আপনাকে বলছি। ওর একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাবুকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া। কি হলো এখন হা করে তাকিয়ে কি দেখছো? আমি তো শাশুড়ি, আমি আর কিভাবে বলতাম তোমাকে? এই মেয়ের হাত থেকে স্বামীকে সাবধানে রেখো, আমি অনেকভাবে বলার চেষ্টা করেছিলাম তোমাকে, কিন্তু তুমি বোঝার চেষ্টা করোনি। বুঝবে কি করে? সাংসারিক বুদ্ধি তো কিচ্ছু নেই, সেটা তো একদম শূন্য। তুমি খালি জিমন্যাস্টিক করে যাও, সংসারের কিচ্ছু শিখো না, বুঝো না, সারাক্ষণ খালি টিকবাজি খেয়ে যাও, টিকবাজি খেয়ে যাও, টিকবাজি খেয়ে যাও। দিদি ভাই তুমি শান্ত হও, আমি যেটা বোঝার একদম পরিষ্কার বুঝে গেছি। ফড়িংকে না আমাদের নিজের মতন করে তৈরি করে নিতে হবে দিদি ভাই। আর শুধু ফড়িং কেন, এইরকম মেয়ে তো সমাজে বিস্তর। আমাদের ছেলেগুলোকেও তো সাবধানে রাখতে হবে, বলো, ওদেরকে বাঁচাতে হবে, তাই না? সেজকাম্মা প্লিজ এবার একটু চুপ করবে? মা তোমাকেও বলছি আমি, কি গো এবার একটু প্লিজ থামো, আমি হাত জোড় করছি। ফড়িংকে শুধু শুধু বকছো, ওর তো কোনো দোষ নেই, তোমরা প্লিজ থামো একটু এবার। পালি তুই 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 প্লিজ শোন, তুই মা যেটা বলছে সেটা না বাদ দিলাম, কিন্তু জ্যাঠাই সেজো কাকাই যেগুলো বলছে সেগুলো তো ঠিক, তুই বল। মানে তুইও কি এটাই বলতে চাইছিস যে আমি কোনো ধান্দায় বাবুকে গাড়িটা গিফট করেছি? তুইও এটাই বলতে চাইছিস? কি কিছু বলছি না, আমি বলছি বেকার ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তুই প্লিজ গাড়িটা নিয়ে চলে যা। কি হলো ব্যাংক দিদি, কি ভাবছো? বড়দাদারা কি বললো শুনতে পাচ্ছ না? দেখছো তো তোমার জন্য আমাকে মায়ের কাছে বকুনি খেতে হচ্ছে। এমনিতে এই বাড়িতে আসা থেকে আমি সমানে মায়ের কাছে বকুনি খেয়ে চলেছি, আর এই সবে মা আমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে। দেখো এই শাড়িটা পর্যন্ত আমাকে উপহার দিয়েছে, কিন্তু তোমার আর ব্যাংকবাবুর জন্য আমাকে আবার মায়ের কাছে বকুনি খেতে হচ্ছে। কি দরকার ছিল বলো তো এই উপহারটা এখন দেওয়ার?